সাদা কারো কাছে কেবলমাত্র একটি রং, আবার কারো কাছে এক শান্ত পবিত্র রং। আমরা বলি না, সাদাই শুভ্রতা, যেন রঙেরও আত্মা আছে। আর সেই সাদার বুকে আকাশ থেকে নেমে আসে নীরব বৃষ্টির মতো তুষার, একটি একটি করে ঝরে পড়ে। চারপাশ ঢেকে যায় নীরব সৌন্দর্যে। প্রতিটা তুষার কণা মনে করিয়ে দেয় নীরবতাও কতটা সুন্দর হতে পারে। এ দৃশ্যের সামনে যে কোনো মন থেমে যাবে কিছুক্ষণের জন্য। যদি বলি বৃষ্টির পরে আল্লাহ তাআলার এক অন্যতম সুন্দর নিয়ামত হচ্ছে তুষারপাত, তাহলে খুব একটা ভুল হবে না নিশ্চয়ই। সাদা কারো কাছে কেবলমাত্র একটি রং, আবার কারো কাছে এক শান্ত পবিত্র রং। আমরা বলি না, সাদাই শুভ্রতা, যেন রঙেরও আত্মা আছে। আর সেই সাদার বুকে আকাশ থেকে নেমে আসে নীরব বৃষ্টির মতো তুষার, একটি একটি করে ঝরে পড়ে। চারপাশ ঢেকে যায় নীরব সৌন্দর্যে। প্রতিটা তুষার কণা মনে করিয়ে দেয় নীরবতাও কতটা সুন্দর হতে পারে। এ দৃশ্যের সামনে যে কোনো মন থেমে যাবে কিছুক্ষণের জন্য। যদি বলি বৃষ্টির পরে আল্লাহ তাআলার এক অন্যতম সুন্দর নিয়ামত হচ্ছে তুষারপাত, তাহলে খুব একটা ভুল হবে না নিশ্চয়ই। সাদা কারো কাছে কেবলমাত্র একটি রং, আবার কারো কাছে এক শান্ত পবিত্র রং। আমরা বলি না, সাদাই শুভ্রতা, যেন রঙেরও আত্মা আছে। আর সেই সাদার বুকে আকাশ থেকে নেমে আসে নীরব বৃষ্টির মতো তুষার, একটি একটি করে ঝরে পড়ে। চারপাশ ঢেকে যায় নীরব সৌন্দর্যে। প্রতিটা তুষার কণা মনে করিয়ে দেয় নীরবতাও কতটা সুন্দর হতে পারে। এ দৃশ্যের সামনে যে কোনো মন থেমে যাবে কিছুক্ষণের জন্য। যদি বলি বৃষ্টির পরে আল্লাহ তাআলার এক অন্যতম সুন্দর নিয়ামত হচ্ছে তুষারপাত, তাহলে খুব একটা ভুল হবে না নিশ্চয়ই।